গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আজানো লম্বিত ভুজৌ কনকাবদাতু সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষু বিশ্বাম্বর দ্বিজবর যুগধর মপালো বন্দে জগৎ প্রিয় করো করুণায়বতারো। নমো ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব তিথি আসতেছে। আগামী 29শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 14ই মার্চ 2025 খ্রিস্টাব্দ শুক্রবার। ওই দিবসে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি পড়েছে। তাকে গৌর পূর্ণিমা বলা হয়, ফাল্গুনী পূর্ণিমা বলা হয়, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জয়ন্তী তিথি বলা হয়ে থাকে। তাই এই দিবসে একাদশী ব্রত যেভাবে করা হয় সেইভাবেই এই দিবসটা ব্রত থাকতে হইবে। এবং পরের দিন শনিবার সূর্য উদয় হওয়ার পর 9টা 48 মিনিটের মধ্যে দিবা মানে সকাল 9টা 48 মিনিটের মধ্যে ব্রতে পালন করিতে হইবে। আসুন এই বিষয়ে শাস্ত্রে আমাদের কি কি সিদ্ধান্ত দিয়েছেন সেটাই আলোচনা করব। কারণ আজকালকার লোক প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না। তারা সবকিছুতেই চায় প্রমাণ প্রমাণ প্রমাণ। তাহলে এই যে গৌর পূর্ণিমা বা গৌর জয়ন্তী, গৌরাঙ্গ মহাপ্রভু কে তদ্বিষয়ে তো আমরা 7 দিন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য চন্দ্রোদয় নাটক, চৈতন্য মঙ্গল, অমিয় নিমাই চরিত্র ইত্যাদি গ্রন্থ থেকে আপনাদেরকে বিস্তারিতভাবে বর্ণন করে শুনিয়েছি। বিগত 7 দিন চৈতন্য ভাগবত সপ্তাহ গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে বিস্তারিত আলোচনা করে গিয়েছি। এবার গৌর জয়ন্তী সম্পর্কে আলোচনা করব। প্রথম কথাই হলো জয়ন্তী কাকে বলে। জয়ন্তী বলা হয় আবির্ভাব তিথিকে, ভগবানের আবির্ভাব তিথিকে জয়ন্তী তিথি বলা হয়। এই জয়ন্তীতে ব্রত থাকলে কি হয় তদ বিষয়ে পদ্মপুরাণ স্বর্গখণ্ড 37 নম্বর অধ্যায়ে আপনারা লেখা দেখতে পাবেন। যদি কারো কাছে পদ্মপুরাণ থাকে স্বর্গখণ্ডটা খুলেন, 214 পৃষ্ঠার মধ্যে দেখেন ওখানে লেখা আছে, কোনো এক সময়ে দেবর্ষি নারদ ব্রহ্মলোকে গিয়ে স্বয়ং ব্রহ্মাকে দণ্ডবত প্রণাম করে বললেন, হে পিত, এমন একটি ব্রতের কথা বলুন যাহার মাহাত্ম্য কথা শোনা মাত্রই মানব জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। ব্রহ্মা বললেন যে আছে, এমন ব্রত আমাদের পৃথিবীতে আছে, ব্রহ্মাণ্ডে আছে। সিন্নু স্বাবহিত বিপ্র তবাগ্রে কথায়ামজ্জম জয়ন্তায়ুপবাসেন বিষ্ণু লোকং সগচ্ছতি। অতি সাবধান হইয়া এই ব্রতের কথা তুমি শ্রবণ কর।
এই ব্রত দীর্ঘদিন যাবৎ অতি গোপন ছিল। তুমি আমার প্রিয় পুত্র, ভগবানের প্রিয় ভক্ত, তাই অতি গোপন তত্ত্বটাও আজ আমি তোমার নিকটে বর্ণন করব। এই সর্বপাপনাশিনী জয়ন্তী ব্রত সম্পর্কে যিনি শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান শ্রবণ মাত্রই। আর যারা উপবাস করবেন তারা বিষ্ণুলোক প্রাপ্ত হইয়া থাকেন। স্মরণাং কীর্তনাৎ পাপম সপ্ত জন্মার্জিতং মুনে দহন্তি জয়ন্তি দহন্তিশ্চৈব কিং পুণ্যস্য উপবাসকৃত। হে নারদ মুনি, গৌরাঙ্গ জয়ন্তী, শ্রীকৃষ্ণ জয়ন্তী, রাধা জয়ন্তী, এইভাবে জয়ন্তী শব্দটা স্মরণ করলে, কীর্তন করলে মানুষ 7 জন্মে যত পাপ করেছে সমস্ত পাপ তার নষ্ট হয়ে যায়। যারা উপবাস করেন তাদের মাহাত্ম্য কথা আর কি বলবো। তবে একটা কথা তোমাকে বলছি, শুনো নারদ। কৃত্যে তেতা যুগেশ্চৈব দাপরেশ্চ কলৌ যুগে কৃত্বা সমাগত বিধারেণ জয়ন্তী পাপনাশিনী। এই জয়ন্তী ব্রতটা যুগে যুগেই ছিল। সত্য যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপর যুগেও ছিল, আর কলি যুগেও আছে। কারণ ভগবানের যুগ অবতার, মন্মন্ত্র অবতার, লীলা অবতার, পুরুষ অবতার, গুণ অবতার, শক্তি অবতার, আবেশ অবতার, ভগবানের অবতারকে এবং স্বয়ং ভগবান যে যে অবতার নিয়ে আসেন সেখানে জয়ন্তী ব্রত নামে অভিহিত হইয়া তাকে পালন করিতে হয়। তাই এটি সত্য যুগে বিধান ছিল একরকম, ত্রেতা যুগে ছিল অন্যরকম, দাপর যুগে ছিল অন্যরকম, আর কলিযুগেও আবার পৃথকভাবে। কারণ চারি যুগেই চারি ধর্ম জীবেরই কারণ। সত্য যুগের মানুষের পরমায়ু 1 লক্ষ বৎসর ছিল, তাই তাদের জন্য নিয়মটাও সেরকম কঠিন ছিল। ত্রেতা যুগের মানুষের পরমায়ু 10,000 বৎসর ছিল, তাদের জন্য আরেকটু হালকা নিয়ম করলেন। দাপর যুগের মানুষের পরমায়ু 1000 বৎসর, এই জন্য তার জন্য আরো হালকা করে দিলেন। আর কলিযুগের মানুষের পরমায়ু তো 120 বৎসর, তাই তার জন্য আলাদা বিধান করে দিলেন। বিধানেন যো বিপির জয়ন্তীং প্রকরোতি চ নরো বৈ তারয়েতে ভকেতা পুরুষ এক বিহিংসিত। হে দেবর্ষি নারদ, যে ব্যক্তি শাস্ত্র অনুসারে, বিধি বিধান অনুসারে জয়ন্তী ব্রত পালন করেন, তিনি একটা জয়ন্তী ব্রত পালনের দ্বারা তার 21 কুলকে তিনি উদ্ধার করতে পারেন, পরিত্রাণ করতে পারেন। এমনই মহিমা হলো জয়ন্তী ব্রতের কথা। অতএব তুমি যাও, গিয়ে পৃথিবীতে মানুষকে বলো যে তোমরা জয়ন্তী ব্রত পালন করো। 1000টি একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটি জয়ন্তী ব্রত করলে সেই ফল পাওয়া যায়। মানব তার সারা জীবনেও সে 1000টা একাদশী ব্রত করতে পারে কি না। কারণ একজন মানুষের পরমায়ু যদি 100 বৎসর হয়, তো বৎসরে তো মাত্র আমাদের 24টা একাদশী। 10 বৎসর যদি হয় তো 240টা একাদশী হচ্ছে 10 বৎসরে। তো 20 বৎসরে 40 বৎসরে মানে 50 বৎসর যদি করে তাহলে তার 1000টা একাদশী হয়ে যাচ্ছে। তো এত বৎসর একাদশী ব্রত করে এমন লোক তো জগতে বড় দুর্লভ। 50 বৎসর বয়স হয়ে যায়, অনেকে দীক্ষাই নেয় না, ব্রতই করে না, অনেকে দীক্ষা নেও ব্রত করে না। তাই সারা জীবন একাদশী ব্রত করে আপনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন, একটি জয়ন্তী ব্রত করলে সেই পুণ্য ফল লাভ করতে পারবেন। অতএব জয়ন্তী ব্রত কাকে বলা হয়? শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রাম নবমী, গৌরাঙ্গ জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী, এইভাবে আমাদের 9টি জয়ন্তীর কথা বলছেন। আমাদের
জয়ন্তী নামে একটা মহাদ্বাদশীও আছে, কিন্তু জয়ন্তী মহাদ্বাদশীর কথা এখানে বলা হচ্ছে না, এখানে জয়ন্তী ব্রতের কথা বলা হচ্ছে। জয়ন্তী ব্রতের কথাই আলোচনা করা হচ্ছে। তাহলে ভগবানের জয়ন্তী কথা শ্রবণ করলে, ভগবানের জয়ন্তী ব্রত পালন করলে আমরা অনন্ত কোটি ফল লাভ করতে পারি। অর্থাৎ 1000টি একাদশী ব্রতের ফল আমরা অনায়াসে লাভ করতে পারি। দ্বাদশী ব্রতর ন্যায় জয়ন্তী ব্রত সব করিবে পালন। হে পুত্র, শাস্ত্রে বলছেন জাগরে পদ্মনাভশ্চ পুরাণং পঠয়েস্তু ইয়াহ আজন্মাপাপিতং পাপ আজন্মায়র্জিতং পাপং দহন্তে তুলরাশিবৎ। ভগবানের আবির্ভাব তিথিতে যদি কেউ উপবাস থাকেন, অর্থাৎ জয়ন্তী ব্রত পালন করেন, তাহলে আজন্মার্জিত সমস্ত পাপ তুলা রাশিবৎ দগ্ধ হয়ে যায়। পূর্ব জন্মের সমস্ত পাপ তাপ অপরাধ জন্ম হয়ে যায়, সব বিনাশ হয়ে যায়। যো সিন্নতে নরভুক্তা পুরাণাম হরিবাসরে কোটি জন্মার্জিতম তস্যং পাপং নশ্যন্তি তৎক্ষণাৎ। জয়ন্তী দিবসকেও হরিবাসর বলা হয়। অতএব জয়ন্তী দিবসে ব্রত পালন করলে, রাত্রি জাগরণ করলে, ভাগবত পাঠ পুরাণ পাঠ শ্রবণ করলে মানুষ কোটি কোটি জন্মের যত পাপ আছে সমস্ত পাপ থেকে তারা মুক্তি লাভ করতে পারেন। তাই বাসরে পদ্মনাভশ্চ পূজয়াত বাচকং মনে কুলং কোটি সমাদৃতম বিষ্ণু লোকং সবজিত। যেই দিন যে জয়ন্তী হবে সেই দিন তার পূজা বিশেষভাবে করতে হয়। যেমন শ্রীকৃষ্ণ জয়ন্তীতে শ্রীকৃষ্ণের পূজা বিশেষভাবে, রাম জয়ন্তীতে রামের পূজা বিশেষভাবে, শিব জয়ন্তীতে শিবের পূজা বিশেষভাবে, ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুর এই জয়ন্তীতে গৌরাঙ্গ মহাপ্রভুর পূজাও বিশেষভাবে করতে হয়। শাস্ত্রে আমাদের পুরুষোত্তম স্তোত্র মন্ত্র দিয়ে গেছেন, এক একটা মন্ত্র বলে এক একটা দ্রব্য অর্পণ করবেন। মহাপ্রভুর 108টি নাম আছে, মহাপ্রভুর 108টি নাম উচ্চারণ করে 108টা তুলসী পাতা মহাপ্রভুর চরণে অর্পণ করিবেন। তাই বললেন যদি বিধি বিধান সহিত মহাপ্রভুর ব্রত পালন করেন, মহাপ্রভুর পূজা করেন, মহাপ্রভুর চরণে 78 তুলসী পাতা অর্পণ করেন, তাহলে আপনি 1 কোটি কুলকে উদ্ধার করিতে পারবেন। আপনি নিজে তো উদ্ধার হইবেন, উপরন্ত 1 কোটি কুলের মধ্যে যারা নরকে পড়ে আছেন তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে নরক থেকে উদ্ধার হয়ে তারা ভগবত ধামে যাইবা। অতএব এই গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী ব্রত পালনের দ্বারা মানুষ 1 কোটি কুলকে উদ্ধার করিতে সমর্থ হন। জানে কানে চ তীর্থানি ব্রতানি নিয়মানি চ জয়ন্তী বা সরেশ্চৈব কলাং না হন্তি ষোড়শী। এই পৃথিবীতে যত প্রকার তীর্থ আছে, কোন তীর্থই জয়ন্তী ব্রতের সমান ফল দিতে পারে না। বললেন সব তীর্থ হইতে 16 গুণ বেশি ফল প্রদান করেন এই জয়ন্তী তিথি। ব্রতঞ্চ পুণ্য চকার যো করতি সদা হরে যো জানতি বিষ্ণু বৈকুণ্ঠম জয়ন্তী সমুপাসকম। যে ব্যক্তি সর্বদা গৌর জয়ন্তী, শ্রীকৃষ্ণ জয়ন্তী, রাধা জয়ন্তী ইত্যাদি ব্রত পালন করেন, রাত্রি জাগরণ করেন, তিনি দেহান্তে বিষ্ণু লোকে গমন করেন। তাকে আর নরকে যেতে হয় না, নরক দর্শন করতে হয় না, কারণ এক একটি জয়ন্তীতে 1000টি একাদশী ব্রতের ফল লাভ করা যায়। ইহা অষ্টমহাদ্বাদশী হইতেও 100 সহস্র গুণ বেশি বলবান। তাই যারা বর্তমান জগতে আচারবিহীনাম কুলভ্রষ্টম কীর্তিহীনাম কুজনিজাহ
নাশায় তাসো পাপঞ্চ জয়ন্তী হরি বল্লভা। যারা সদাচারবিহীন মানুষ, যারা কুলভ্রষ্ট মানুষ, যারা কীর্তিরহিত মানুষ, যারা কুজনিতে জন্মগ্রহণ করিয়াছেন, যারা মহাপাপী, দিন রাত 24 ঘন্টা পাপাচরণ করিতেছেন, তারাও যদি এই গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী ব্রত পালন করেন, এটাকে হরিবল্লভ ব্রত বলা হয়েছে, পালন করেন, তাহলে তাকে নরকে যেতে হবে না, যমালয় দর্শন করতে হবে না, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে যাবেন। মেরু তুল্যানি পাপানি ব্রহ্মহত্মাদিকানি চ সনির্দোষন্তি সর্বাণি জয়ন্তাম সমীপূষক। এবারে বললেন মানুষ পাপ করতে করতে তার পাপ সুমেরু সমতুল্য পাপ হয়ে গেছে। সুমেরু একটা পর্বতের নাম, যে পর্বতের কারণে আমাদের একদিকে দিন একদিকে রাত। সূর্য যখন সুমেরু পর্বতে এইদিকে চলে আসে তখন এই দিকটা দিন হয়ে যায়, ওই দিকটা রাত্রি হয়ে যায়। এখন চিন্তা করেন সেই পর্বতটা কত উঁচু। সেই সুমেরু পর্বত সমতুল্য যদি কেউ পাপ করে থাকে, সেই ব্যক্তিও যদি গৌরাঙ্গ মহাপ্রভুর এই জয়ন্তী ব্রত পালন করেন, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন এবং তিনি পরম গতি লাভ করিতে পারিবেন। ধন্য ধান্য বহা পুণ্যব্য সর্ব পাপ হরা শুভা সমোপৈশ্য নরেতমাত্মা জয়ন্তী কৃষ্ণ ভক্তিদা। তাই জয়ন্তীতে উপবাস ব্রত করিলে ওই তিথি আপনাকে ধন ধান্য পুণ্য সম্পদ মুক্তি এবং পরম ভক্তি প্রেম আপনাকে প্রদান করিতে সমর্থন হইবেন। অতএব এই জয়ন্তী ব্রতের দ্বারা আপনি সমস্ত রকম কামনা বাসনা পূর্ণ করতে পারবেন, লাভ করতে পারবেন। জয়ন্তী উপবাসেশ্চ যো নরহিত পরামোকা সর্বধর্ম বিনিমুক্তম জয়ন্তা সৌনারকম ব্রজম। যে ব্যক্তি ইহলোকে জয়ন্তী দিবসে উপবাস করে না, সে অন্য কোনো ব্রত করলেও উদ্ধার হইতে পারবে না। অর্থাৎ যারা একাদশী ব্রত করে যাচ্ছেন, যারা অষ্টমহাদ্বাদশী ব্রত করে যাচ্ছেন, অথচ জয়ন্তী ব্রত তিনি পালন করিতেছেন না, বললেন তাহলে তিনাকে নরকে গমন করিতে হইবে। কারণ 1000টা একাদশী হইতেও জয়ন্তী ব্রত শ্রেষ্ঠ। অতএব জয়ন্তী ব্রত অবশ্যই করণীয়, পালনীয়। জয়ন্তী বা সর প্রাপ্তে করুত উদার পুরাণম পীড়িতে তিলমাত্রান দণ্ড যমদূতেন কলেবরম। বলছেন জয়ন্তী দিবসে উদর পুরিয়া ভোজন করিতে নাই, নির্জলা থাকা তো অতি উত্তম। আর না হলে যতক্ষণ পর্যন্ত অভিষেক না হয় ততক্ষণ পর্যন্ত নির্জলা থাকবেন। অভিষেকের অন্তে আপনি চরণামৃত বা ফলমূল জল আহার করতে পারবেন। যারা একেবারে অসমর্থ তাদের জন্য বলছেন একাদশী বা দ্বাদশীর মতন আপনারা সজলাও ব্রত থাকবেন, তথাপিও রবি পঞ্চশস্য গ্রহণ করতে যাবেন না। যারা অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করেন, পঞ্চশস্য গ্রহণ করেন, জয়ন্তী ব্রতেতেও তাদেরকে পঞ্চপাতকের পাতকী হইতে হয়। ব্রহ্মহত্মা সুরাপানম গোবদম স্ত্রীবোধয় পিবা ন লোকং মনীষা দুর্ল জয়ন্তী বিমুখৈশ্চ। যে ব্যক্তি জয়ন্তী ব্রততে পরামুখ, সে মনে করে আমি তো একাদশী ব্রত করতেছি, তাহলে আর এই জয়ন্তী ব্রত কেন পালন করব? তাহার কিন্তু ইহলোকেও সুখ হবে না,
আর পরলোকেও তিনি শান্তি লাভ করতে পারবেন না। কারণ জয়ন্তী ব্রততে যিনি অন্ন আদি পঞ্চ রবিশস্য গ্রহণ করেন, তারও কিন্তু ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, সুরাপান, গোপদ জনিত পাপে তিনি লিপ্ত হয়ে যান। এই জন্য প্রতিটি মানুষের কর্তব্য হলো এই জয়ন্তী ব্রত পালন করা। স্নানং দানং যথা হোমম সাধ্যায়ায়ত জপ তপ সর্বং শত গুণং প্রপুতম জয়ন্তায়া কৃতিং হরে। এবার বললেন জয়ন্তী দিবসে আপনি তীর্থাদিতে স্নান করবেন, আপনি উত্তম বস্তু ভগবানকে দান করে ভগবানের প্রসাদ রূপে বৈষ্ণবদেরকে দান করবেন, আপনি গীতা ভাগবত আদি পাঠ করবেন, আপনি মহাপ্রভু লীলাকথা পাঠ করবেন, শ্রবণ করবেন, হরিনাম জপ করবেন, ব্রত থাকবেন। ব্রতকেই বলা হয়েছে তপযজ্ঞ। এই সমুদয় যা কিছু করবেন জয়ন্তী দিবসে প্রতিটা জিনিস আপনার 100 গুণ বেশি ফল লাভ হইবে। মনে করেন আজকে যদি কেউ 4 মালা জপ করে তো উনি 4 মালার ফলই পাবেন, কিন্তু জয়ন্তী বাসর অর্থাৎ আগামী শুক্রবারের কথা বলছি, গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তীর দিবসে যদি ওই 4 মালাই তিনি জপ করেন তাহলে 400 ফের মালা জপের ফল তিনি লাভ করিতে পারিবেন। যা কিছু করবেন চতুর্গুণ ফল। তাই যে ব্যক্তি জয়ন্তী দিবসে যার জয়ন্তী তার উৎসব অনুষ্ঠান করেন, অর্থাৎ আমাদের মহাপ্রভুর জয়ন্তী গৌরাঙ্গ জয়ন্তীতে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে 108টা তুলসী পাতা, তিনার 108টি নাম উচ্চারণ করে করে আমরা প্রদান করতে পারি, তাহলে স্থাবর জঙ্গাত্মক সকল জীবকে সেই ব্যক্তি উদ্ধার করতে পারে। সে নিজেও উদ্ধার হইবে এবং অন্যকেও তিনি উদ্ধার করিতে সমর্থ হইবেন। সর্ব পাপ হরম পুণ্যম সর্ব দুঃখ নিবারণম। এই গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী ব্রত পালনের দ্বারা আমরা সর্ব পাপ থেকে মুক্তি লাভ করতে পারি, সর্ব দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি এবং অজস্র পুণ্যফল লাভ করিতে পারি। এবং কৃত্বা নরম সম্যজ্ঞ শ্রীমৎ মহাপ্রভু ব্রতম ইহ ভুক্তা মহাভোগান পুত্রং পুত্রং সমম্বিতাম। যে ব্যক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী ব্রত পালন করিবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হইবেন, ইহলোকে শান্তি লাভ করতে পারবেন, পরকালে গিয়ে সুখ লাভ করতে পারবেন। পুত্র পুত্রাদির সহিত পৃথিবীতে ঐশ্বর্য ভোগ করেও মৃত্যুর পরে আবার হরিধাম হরিপদ লাভ করতে পারবেন। কারণ এই মহাপ্রভু তো হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু। তাই মহাপ্রভুর জয়ন্তী ব্রত পালন করা মানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাধার জন্মাষ্টমী পালন করার মতনই সমান ফল লাভ করতে পারবেন। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলায়ন রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই লীলা আস্বাদিতে দুই হইলা এক ঠাই। এটি তো শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাই দুঃস্বপ্ন নাশনম ধনম দুষ্ট গ্রহ নিবারণম সর্বলোকেষু ভিক্ষাত পূর্ণিমা ব্রত উত্তমম। এই যে গৌর পূর্ণিমা, এই গৌর পূর্ণিমা ব্রতের দ্বারা মানুষ সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ পাইবে, তার দুঃখের বিনাশ হইবে, তার ধর্ম দিন দিন বর্ধিত হইবে। এই ব্রতের প্রভাবে যে সমস্ত দুষ্ট গ্রহ তার উপরে কুদৃষ্টি করে আছেন
সেই গ্রহগুলা শান্ত হয়ে যাবেন। তাই গৌর পূর্ণিমা ব্রত দ্বারা জাগতিক, পরমার্থিক, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক সমস্ত কার্যেই আমাদের মঙ্গল বিধান করিয়া থাকেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যানাম শূদ্রাণাং চৈব যোষিতাম সমস্ত কাম ফলদম সর্বব্রত ফলপ্রদম। আমাদের 4টি বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যে যে বর্ণে জন্মগ্রহণ করুক না কেন, আর যে যে যত প্রকারেরই দেবদেবীর ব্রত পালন করুক না কেন, গৌর পূর্ণিমার সমান ব্রতের ফল কোন দেবদেবী তাকে দিতে পারবে না। তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রীলোক সকলেই এই ব্রত পালন করিবেন। আগামী শুক্রবারে এই জয়ন্তী ব্রত পড়েছে। এই ব্রত সমস্ত অভিলাষ পূর্ণ করিয়া থাকেন, সমস্ত পার্থিব বস্তু তিনি প্রদান করিয়া থাকেন। এই জন্য শাস্ত্র বারবার বলছেন, বিধানম তস্য বক্ষ্যামি শীর্ণুদ্যৌ গদতোত্তমম যেন চীনেন পাপানাম কোটিং কোটিং প্রশমিত। আমি এখন সেই বিধানের কথা আলোচনা করব, যেই বিধি বা বিধান ভাবে জয়ন্তী ব্রত পালন করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে ৭৮ তুলসী পাতা অর্পণ করে তার পূজা করে, সন্ধ্যার সময় তার মহা অভিষেক যারা করবেন দুধ, দই, ঘি, মধু, পঞ্চামৃত দ্বারা, তারা হাজার হাজার একাদশী ব্রতের ফল লাভ করিতে পারিবেন। এমনই পুণ্য অর্জন হইবে। তাই বিধান বলছেন, চতুর্দশী সংযুক্ত পূর্ণিমাতে ব্রত থাকতে নাই। এই কারণে যদিও আগামী কল্য ৯টা ২৮ পরেই ৯টা ২৪ মনে হয়েছিল পূর্ণিমা লেগে গেছে, কিন্তু চতুর্দশী থাকার কারণে আমরা এই আগামী কল্য ব্রত পালন করব না। ভুল হয়েছে, 10টা ২৪। আগামী কল্য বৃহস্পতিবার সকাল 10টা ২৪ পর্যন্ত চতুর্দশী আছে, তারপরে পূর্ণিমা লেগেছে। সমস্ত দিন ব্যাপী, সমস্ত রাত্রি ব্যাপী পূর্ণিমা পেয়েছে, কিন্তু চতুর্দশী বৃদ্ধা পূর্ণিমাতে ব্রত করা নিষিদ্ধ আছে। শুদ্ধ পূর্ণিমাতে ব্রত করতে হয়। এই জন্যই আমরা ২৯শে ফাল্গুন শুক্রবার ১৪৩১ বঙ্গাব্দ ১৪ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবারে পূর্ণিমা সংযুক্ত প্রতিপদে এই ব্রত পালন করা হইবে এবং একাদশী ব্রতের মতনই পালন করা হইবে। সন্ধ্যার সময়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে অভিষেক করানো হবে। যারা সমর্থ আছেন তারা ২৪ ঘন্টায় নির্জলা থাকবেন, যারা সমর্থ নেই তারা চেষ্টা করবেন যে অভিষেক পর্যন্ত নির্জলা থাকার। যারা আরো অসমর্থ, রোগ সুখ ব্যাধিতে জর্জরিত ছোট শিশু অথবা একেবারে বৃদ্ধ, তারা একাদশীর মতনই ফলাহার করতে পারবেন। তথাপিও কোনো পঞ্চবিশেষ্য গ্রহণ করা যাবে না। তাহলে শুক্রবারে আপনারা জয়ন্তী ব্রত পালন করবেন মহাপ্রভুর, আর শনিবারে সূর্যোদয় হওয়ার পর ৯টা ৪৮ মধ্যে ব্রতের পালন করবেন। শ্রী জগন্নাথ দেবের জগন্নাথ মিশ্র অর্থাৎ মহাপ্রভুর পিতা পুত্র সন্তান হয়েছে বলে যে আনন্দ উৎসব করেছিলেন, আপনারাও সেই আনন্দ উৎসবে কি করবেন? বৈষ্ণব সেবা দিবেন। তারপরে আপনারা নিজেরা পালন করবেন।
তাহলে হাজার হাজার একাদশী ব্রতের ফল লাভ করিতে পারিবেন। এই ব্রতের প্রভাবে সমস্ত অভিলাষিত বস্তু লাভ করিতে পারিবেন। বিধানং তস্য বক্ষ্যামি সিন্নতাম গদতো মমঃ। এটাই হলো গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী ব্রত পালন করার বিধান। আমরা যেমন দশমী দিবসে একবার আহার করি বা রাত্রিবেলা স্বল্প আহার করার পরে দন্ত ধাবন করে বিশ্রাম করি, শুদ্ধ একাদশী ব্রতের দিন দন্ত ধাবন করি না, ঠিক তেমনি ভাবে গৌর পূর্ণিমাতেও দন্ত ধাবন করা নিষিদ্ধ, ক্ষৌর কার্য করা নিষিদ্ধ, চুল দাড়ি মুছ নখ লুম কাটা নিষিদ্ধ, খাদ্য বস্তু ব্যবহার করা নিষিদ্ধ, সরিষার তেল ব্যবহার করা নিষিদ্ধ, দিবানিদ্রা নিষিদ্ধ, স্ত্রী সহবাস নিষিদ্ধ, মাদক দ্রব্যাদি সেবন করা নিষিদ্ধ, চা পান বিড়ি সিগারেট গুটখা তামাকু এই সমস্ত দ্রব্য ভোজন করা নিষিদ্ধ আছে। অতএব শুদ্ধ একাদশী ব্রতের মতন বা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চৌদশী, শিবরাত্রি, রামনবমী আপনারা যেভাবে পালন করেন সেইভাবে এই গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী ব্রত পালন করবেন। আর অভিষেকের পর আপনি 108টা তুলসী পাতা মহাপ্রভুর চরণে মহাপ্রভুর নাম উচ্চারণ করে করে দিবেন। মহাপ্রভুর চরণে আবিরও দিতে পারেন। মহাপ্রভুর চরণে আবির দেওয়ারও একটা বিশেষ মন্ত্র আছে, সেটাও আমরা বলবো। আপনারা সেই মন্ত্রে ভগবানকে আবির দিবেন। আর সেই প্রসাদী আবির অন্যান্য ভক্তরাও তারা কপালে ধারণ করতে পারবেন। তাই বিধানম তস্য বক্ষ্যামি শীর্ণাদাম গদতত মমাম যেন চিনেন পাপানাম কোটি কোটিং প্রশামিতম। যেই বিধান দ্বারা ব্রত করলে পরে কোটি কোটি পাপ থেকে মুক্তি লাভ করা যায়। তাই বলছেন পশ্চাৎ দেব সমাগতম পুণ্যং পূজা প্রকৃতায় ততোপবাসো দেবায়ং অপরিত ভক্তিম সংযুক্তাম। তাই যেই তিথিতে যেই ভগবানের আবির্ভাব হয় তার মহাসমারোহের দ্বারা পূজা করতে হয়। তাই গৌর পূর্ণিমাতে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর পূজাই অতি সমারোহের দ্বারা করব। বলছেন যদি সম্ভব হয় তাহলে পূর্ব দিবসে আপনি ব্রহ্মঘট স্থাপন করবেন, অধিবাস দিবেন, কলা গাছ রোপণ করবেন। মহাপ্রভুর আবির্ভাবের দিন সমস্ত দিন হরিনাম কীর্তন করবেন, সন্ধ্যায় অভিষেক করবেন, 16 উপচারের দ্বারা ভগবানের পূজা করবেন। সমর্থ না থাকলে 10 উপচারে পূজা করবেন। আরও যদি সমর্থ না থাকে তাহলে আপনি 5 উপচারে অন্তত পক্ষে মহাপ্রভুর পূজা করিবেন। তাই 5 উপচারেও পূজা করতে হয়। ভক্তিপূর্বক প্রতিটা দ্রব্য ভগবানকে আপনি নিবেদন করবেন। আর প্রতিটা দ্রব্য নিবেদন করার সময় মহাপ্রভুর বীজ মন্ত্র আপনি বলবেন আর সেই বস্তুটা আপনি দান করিবেন। পুণ্যমাস্য নিরাহারো স্থিতা দেবা তবজ্ঞায়া বক্ষ্যামি পুণ্ডরীকাক্ষং পরিরন্নি শরণম ভবেৎ। যারা গৌরাঙ্গ মহাপ্রভুর এই ব্রত পালন করিবেন তারা দশমী দিবসেই, দশমী কি বলছি, চতুর্দশী দিবসেই তিনি হাতের মধ্যে জল নিয়ে বা ফুল ফল গঙ্গা জল নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করতে পারেন। হে ভগবান গৌর সুন্দর, তোমার আজ্ঞা অনুসারে, শাস্ত্র আজ্ঞা অনুসারে, সাধুগুরু বৈষ্ণবের আজ্ঞা অনুসারে আমি তোমারই জয়ন্তী ব্রত অর্থাৎ গৌর পূর্ণিমা ব্রত উপবাস থাকিব। তার পরের দিবসে আমি যথা সময়ে পালন করিব। অতএব তুমি আমার দেহকে রক্ষা করো যাতে আমি এই ব্রত উপবাস থাকতে পারি, তুমি আমাকে কৃপা করো। এইভাবে যদি কেউ প্রার্থনা করেন তো মহাপ্রভুর কৃপাতে তিনি অনায়াসেই ব্রত করতে পারবেন, কোনো রকম
শারীরিক অসুবিধা হবে না, দুঃখ কষ্ট হবে না। ততশ্চ জাগরণম কুর্যাৎ পুরাণম শ্রবণাদিবি জিতেন্দ্রিয়ৌ বসি শুদ্ধম পাষণ্ডীনা আলাপবর্জিতাম। আপনারা দিনের বেলাও ভগবানের উৎসবে লীলা গীত গান গাইবেন, ভগবানের মহিমা কীর্তন করবেন। রাত্রিবেলাও ভগবানের মহিমা কীর্তন করবেন। সম্ভব হলে 10-5 মিলি রাত্রি জাগরণ করবেন। একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে শুদ্ধভাবে এই ব্রত পালন করিবেন। পাষণ্ডীদের সঙ্গে বাক্য আলাপ করবেন না, কারোর সঙ্গে কোনো ঝগড়া করবেন না, কারো উপর কোনো ক্রোধ দেখাবেন না। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী ব্রত আগামী শুক্রবারে আপনারা পালন করিবেন। আর পরের দিন শনিবারে যথাসময়ে আপনারা ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাইয়ে তারপরে স্বয়ং ভোজন করিবেন। ব্রাহ্মণানাং ভোজয়েত পশ্চাৎ চ শক্তিতো প্রয়তো নরা বন্ধু ভৃত্তাদিবি স্বর্ধম স্বয়ং ভুঙ্ক্তি তং ভাগবতম। আপনি যথাশক্তি 2 জন, 4 জন, 5 জন, 7 জন, 10 জন ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাইয়া তারপরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে ভোজন করাইবেন। তারপরে আপনি নিজে বাক সংযত রেখে ভোজন করিবেন, অর্থাৎ প্রসাদ পাওয়ার সময় কোনো কথা বলবেন না। তাহলে মহাপ্রভুর জয়ন্তী ব্রতের আগের দিন কি করতে হবে, ব্রতের দিন কি করতে হবে, আর পরের দিন কি করতে হবে, 3 দিনের বিধানের কথাই আমাদেরকে এখানে বলে দিলেন। সর্ব পাপ বিনির্মুক্তম কুল অযুক্তৌ সমম্বিতাম প্রয়াতি বিষ্ণু ভবনাম যোগিনামপি দুর্লভম। যোগীগণ, মুনিগণ, ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে যেই স্থান লাভ করতে পারেন নাই, আপনি গৌর পূর্ণিমা ব্রতের দ্বারা সেই স্থান লাভ করিতে পারিবেন। তাই এই ব্রতর 14 দিনের নিয়ম যেভাবে পালন করার কথা আছে সেইভাবে পালন করবেন। পূর্ণিমা দিবসে যেইভাবে পালন করার কথা আছে নিয়ম সেইভাবে পালন করবেন। প্রতিপদ দিবসে গিয়ে আবার যেভাবে নিয়মের পালনের কথা আছে সেইভাবে পালন যদি করতে পারেন, আপনি কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং আপনি আপনার কোটি কুল উদ্ধার করিতে সমর্থন হইবেন। যাহা যোগীগণের দ্বারা দুর্লভ, মুনিগণের দ্বারা দুর্লভ, ঋষিগণের দ্বারা দুর্লভ, সেই বৈকুণ্ঠ ধাম, সেই ভগবত বিষ্ণু ভবন আপনি অনায়াসে লাভ করতে পারবেন এই গৌর পূর্ণিমা ব্রতের দ্বারা। তাই গবাঙ্কুটি সহস্রাণি দত্তায়ং ফলমাপ্নুতে তৎফলম সমবাপ্নোতি একই अस्मात् বাসিতম। মনুষ্য সহস্র কোটি গোদান করিলে যে পুণ্য ফল লাভ করতে পারে, একটি মাত্র গৌর পূর্ণিমাতে ব্রত উপবাস থাকিলেই অনায়াসে তিনি সেই পুণ্য ফল লাভ করতে পারেন। অতএব প্রত্যেকেই গৌর পূর্ণিমা ব্রত পালন করিবেন। ফাল্গুনে পূর্ণমাস্যাংত চৈতন্য জন্মবাসরে যো পঠেতে শ্রদ্ধায়া যুক্তাং ভক্তিঞ্চ লভতে ধ্রুবম। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী দিবসে যারা গৌরাঙ্গ মহাপ্রভুর 108টি নাম বা গৌরাঙ্গ মহাপ্রভুর সহস্র নাম জপ করবেন, কীর্তন করবেন, স্তুতি পাঠ করবেন, ব্রত পালন করবেন, সন্ধ্যার সময়ে অভিষেক করাবেন, পরের দিন যথা সময়ে ঠিকভাবে পালন করবেন, তিনি অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। তাই ফাল্গুনে পূর্ণমাস্যায়াম তো চৈতন্য জন্মবাসরে, এই যে ফাল্গুন মাসের পূর্ণিমাকে গৌর পূর্ণিমা বলা হয়, আর
চৈতন্য মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু এই দিবসে প্রকট হয়েছিলেন। তাই ওই দিন তাহার সহস্র নাম কীর্তন করা জীবের কর্তব্য। ওই দিবসেই অর্থাৎ ওই গৌর পূর্ণিমাতেই হোলিকা দাহ হয়েছিলেন। এই কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের ৫ম অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। হোলিকা দাহ হয়েছিলেন, যার কারণে সমস্ত বালকগণ প্রহ্লাদকে নিয়ে তারা আনন্দে হোলি রং খেলেছিলেন। তাই সেই দিনও রং খেলা হয়ে থাকে গৌর পূর্ণিমা দিবসে, এবং মহাপ্রভুর চরণে এই রং অর্পণ করা হয়। তারপরে তাহা ভক্তদের ললাটে অর্পণ করা হয়ে থাকে। তাহলে রাধা প্রেম প্রভাবেন কৃষ্ণ গৌরাঙ্গতাঙ্গত যশোদানন্দন কৃষ্ণ নবদ্বীপে মহাপ্রভু। তাহলে রাধা এবং কৃষ্ণের মিলিত তনু হলেন গৌর সুন্দর, যিনি দ্বাপর যুগে যশোদানন্দন নামে সবাই জানতেন। সেই যশোদানন্দন শ্রীকৃষ্ণ আজ নবদ্বীপে শচীসুত অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে প্রকট হয়েছেন। তিনি কেন এসেছেন? বলে শ্রী রাধার প্রেম এই জগতে প্রচার করার জন্য। কেন তিনি রাধার প্রেম প্রচার করতে এসেছেন? বলে রাধার প্রেমের কাছে তিনি ঋণী হয়ে গিয়েছিলেন। তাই রাধার প্রেম ঋণ শোধ করার জন্য, রাধার প্রেম ঋণ থেকে মুক্তি লাভ করার জন্য যশোদানন্দন শ্রীকৃষ্ণ নবদ্বীপে এসে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে প্রকট হয়েছেন। আর এই জগতে রাধা প্রেম তিনি দান করে গেলেন। অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। মহাপ্রভু আসার আগে হাজার হাজার লোক এসেছে, বড় বড় মহাজনগণ এসেছেন, ধর্মের অনেক মত অনেক পথ দেখিয়ে গেছেন, কিন্তু চিত্তশুদ্ধি করার কথা কেউ বলে যান নাই। এই রাধা প্রেম, ব্রজ প্রেম, গোপী প্রেম, রাধা দাস্য কেউ দান করে দিয়ে যান নাই। একমাত্র মহাপ্রভু দিয়েছেন, যা অন্য যুগে অন্য অবতারে কেউ দান করে নাই। শচী পুত্র জগজ্জনী পরা ভক্তি বিভূ ভাব ভক্তি বিনোদানিশ্চ প্রেম ভক্তি রসার নব। তাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কিন্তু অজনী সম্ভবা, তিনিও আমাদের মতো মাতৃগর্ভে জন্মগ্রহণ করে নাই। তিনি ভাব ভক্তি প্রেম ভক্তি জগতে প্রচার করার জন্য এসেছেন। তাই নিজেকে তিনি ভক্তভাবে বর্ণনা করতেন। কখনো নিজেকে কৃষ্ণ মনে করতেন, কখনো নিজেকে রাধা মনে করতেন, কখনো নিজেকে গোপী মনে করতেন, আর কখনো নিজেকে সাধারণ একজন ভক্ত বলে তিনি মনে করতেন। তাই তো বলেছেন পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তামি নমামি ভক্ত শক্তিকম। তাই মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবেরই শিখিয়ে গিয়েছেন। মহাপ্রভু 48 বৎসরে যাহা কিছু আচরণ করে আমাদেরকে দেখিয়ে গেছেন। আমরা যদি সেই মত সেই পথ অবলম্বন করে চলি, তাহলে আমরাও এই ভবনদী পার হতে পারব। এই ভবার্ণবে আর আমাদেরকে ডুবে পড়ে থাকতে হবে না। হরি নাম কৃতানাং লোক উদ্ধারম শ্রী মহাপ্রভু। এই হরিনাম প্রেম এনে দিলেন আমাদেরকে। যে নাম বেদের মন্ত্র ছিল, সবার উচ্চারণ করার অধিকার ছিল না, মহাপ্রভু সেই বেদ হইতে আলাদা করে নিয়ে আসলেন, এনে সেই মন্ত্র তিনি আমাদেরকে দান করে গেলেন, সেই হরিনাম মহামন্ত্র কলিহত জীবকে উদ্ধার করার জন্য। তাই শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য পুত্র চৈতন্য প্রেম সাগর। মহাপ্রভু হলেন প্রেমের সাগর। তাই তিনি সেই প্রেম সাগর হইতে এক এক বিন্দু প্রেম সবাইকে দান করে গিয়েছেন। যারা মহাপ্রভুর প্রেম সিন্ধু থেকে এক বিন্দু পেয়েছেন প্রেমামৃত, তারাই ধন্যাতি ধন্য হতে পেরেছেন। তাই কলো গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ
এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুই হলেন শ্রীকৃষ্ণচন্দ্র। গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা করলেই কৃষ্ণের পূজা হয়ে যায়। রাধা চ শ্রী গদাধর, এবং গদাধর পণ্ডিতের পূজা করলে রাধা রানীর পূজা করা হয়ে যায়। কলৌ সংকীর্তনার্থায় অবতীর্ণম ভাবুদ্ভাবী। তাই কলিযুগে হরিনাম সংকীর্তন প্রচার করার জন্য তারা পঞ্চতত্ত্ব মিলে এসেছিলেন আমাদেরকে উদ্ধার করার জন্য। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য যে পঞ্চতত্ত্বের পূজা করা, পঞ্চতত্ত্বের আরাধনা করা, পঞ্চতত্ত্বের প্রসাদ গ্রহণ করা। সমস্ত ভক্ত বরদ, সমস্ত ভক্ত বান্ধব, সমস্ত ভক্ত পাবন, সমস্ত ভক্ত জীবন। অতএব গৌর হরি এত দয়াময়, এত কৃপাময়, এমন দয়াল আর কোন যুগে ছিলেন না। তাই ভক্তদেরকে তারা তাদের ভক্তদের অভিলাষিত বর প্রদান করিয়া থাকেন। ভক্তদের সঙ্গে তারা বন্ধুর মতো চলাফেরা করেন, ভক্তদেরকে তারা উদ্ধার করে দেন। যদি অজ্ঞানে কোনো ভক্তের পাপ উপস্থিত হয়, কৃষ্ণ তাকে শুদ্ধ করে না করায় পাশে। সমস্ত ভক্ত দুর্বলম, সমস্ত ভক্ত মঙ্গলম, সমস্ত ভক্ত নায়কম, সমস্ত ভক্ত সেবিবম। তাই গৌর ভক্তকে দর্শন করা, স্পর্শন করা, তার সেবা করাও অত্যন্ত দুর্লভ। আর গৌর ভক্তদের সেবা করলে আমাদের মঙ্গল। সেই গৌর ভক্তগণের শিরোমণি, সেই গৌর ভক্তগণের নায়ক হলেন গৌর হরি। তাই তিনি সমস্ত সেবকদেরকে সর্বদা তিনি রক্ষা করে যান। মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে যদি আমরা সেবা করি, তাহলে তাদের কৃপায় অনায়াসেই আমরা মহাপ্রভুকে লাভ করতে পারব। সমস্ত ভক্ত কারণম, সমস্ত ভক্ত তারণম, সমস্ত ভক্ত ভক্তি দাও, সমস্ত ভক্ত মুক্ষদ, সমস্ত ভক্ত প্রেমদ, সমস্ত ভক্ত ভাবদ, সমস্ত ভক্ত কীর্তিদ, সমস্ত ভক্ত পূজিত, সমস্ত ভক্ত জ্ঞানদ, সমস্ত ভক্ত সম্পদ, সমস্ত ভক্ত মুদিতাম, সমস্ত ভক্ত বন্দিতাম, সমস্ত ভক্ত গম্যতাম, সমস্ত ভক্ত তন্মতাম, সর্বভক্ত শিরোমণি পাষণ্ডী দণ্ড খণ্ডনাম। তাই মহাপ্রভু পাষণ্ড যারা, তাদেরকে তিনি দণ্ড দেন। আমরা দেখেছি জগাই মাদাইকে দিয়েছেন, চাপাল গোপালকে দিয়েছেন, দেবানন্দকে দিয়েছেন, মুসলমান কাজীকে পর্যন্ত দণ্ড বিধান করে দিয়েছেন। তাই এই কলিযুগে যারা মহাপ্রভুকে মানে না, তারাই হলো যবন, তাদেরকে যবন সম বলা হয়েছে। তারাই হলো দৈত্য, দানব, এইভাবে শাস্ত্রে তাদের নিন্দা করে গিয়েছেন। সমস্ত দুঃখ ভঞ্জনম নমামি পাদ পদম্ভুজম, শ্রী মহাপ্রভুর ষটপদী পটয়েতে পাপনাশিনী। এই যে আমরা 6টা শ্লোক আলোচনা করলাম, এই 6 শ্লোক পঠন মাত্র, এই 6 শ্লোক উচ্চারণ করা মাত্র, এই 6 শ্লোক শ্রবণ করা মাত্র মানুষ সমস্ত পাপ হইতে উদ্ধার হয়ে যায়। তাই এই 6টি শ্লোককে আবৃত্তি করলাম। দয়ানিদে, শ্রীনিদে, করুণানিদে, কৃপানিদে, নমামি শ্রী মহাপ্রভু, দেহি মে ভক্তি দুর্লভম। এই জগতে প্রেম ভক্তি লাভ করা অত্যন্ত দুর্লভ, কিন্তু যারা গৌর চরণ আশ্রয় করেছেন তার কাছে প্রেম ভক্তি লাভ করা সুলভ হয়ে যাবে। কারণ এই প্রেম ভক্তির দাতা তো আমার মহাপ্রভু। তাই মহাপ্রভুকে ভজন করলে অতি তাড়াতাড়ি প্রেম ভক্তি লাভ করা যায়। কর্মী জ্ঞানী যোগী যারা, তাদের জন্য বললেন এই ভক্তি দুর্লভ, কিন্তু যারা প্রেমী ভক্ত তাদের জন্য অত্যন্ত সুলভ। তাই কলো কলমশ ভঞ্জনম ভবাদি দুঃখ মোচনম, নমামি শ্রী পদাম্ভুজম, ভক্তি মুক্তি প্রদায়নাম। মহাপ্রভু কেন এসেছেন? এই কলির কলমশকে নাশ করার জন্য।
কলিহত জীবের দুঃখকে মোচন করার জন্য, কলিহত জীবকে ভগবত ভজন শিক্ষা দিয়ে তাদেরকে উদ্ধার করে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য, যাতে পুনরায় আবার তাদেরকে মাতৃগর্ভে সে জন্মগ্রহণ করতে না হয়। এই জন্য মহাপ্রভু এসেছেন। ওকারশ্চ উকারশ্চ মকারশ্চ উদ্রমার্তকম। অকার উকার মকার ঊর্ধ্বমাত্রা মিলিলে কি হয়? ওম। এই ওমের মধ্যে যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন, ঠিক তেমনি ভাবে অময়ের মধ্যেও পরমানন্দ রূপশ্চ শ্রী চৈতন্য মহাপ্রভু। অতএব ওমের মধ্যে মহাপ্রভু অবস্থান করিতেছেন, কারণ তিনি তো সমস্ত অবতারের সার। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার থেকে সৃষ্টি হয়েছে, ইনি হলেন সেই মহাপ্রভু। এই জন্য বললেন ওম উচ্চারণ করলেও মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম উচ্চারণ হয়ে যায়, কারণ ওমের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু অবস্থান করিতেছেন। চৈতন্য চন্দ্র উদিতম নিশারূপম কলো যোগে নমস্তে চি শচীপুত্র কলো জীব হিতপ্রদ। তাহলে চৈতন্য চন্দ্র, চৈতন্যরূপী চন্দ্র উদয় হলেন এই কলিরূপী নিশাযোগে, নিশারূপী কলৌযোগে, অর্থাৎ কলির সন্ধ্যায়, কলির সন্ধ্যায় তিনি জন্ম নিলেন। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা প্রণাম করি, যিনি জীবের হিতের মঙ্গলের জন্য তিনি আসলেন। ব্যাসদেব বললেন দশ অবতার নাম ঐশ্বর্য চৈতন্য ভগবান স্বয়ং। আমরা যে 10 অবতারের কথা আলোচনা করি, তার মধ্যে মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান। 10 অবতার ঐশ্বর্য চৈতন্য ভগবান স্বয়ং রাধা ভাব প্রকাশার্তা অবতারো মনোহরা। তাই মহাপ্রভু স্বয়ং ভগবান। যেভাবে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ঠিক তেমনি ভাবে চৈতন্য স্তু ভগবান স্বয়ং। এই কথা বলে গেলেন শাস্ত্রে। চৈতন্য নাম সহস্রং মহামন্ত্রং মহৎস্তুম্ভম কীর্তয়েতে পঠয়েতে বাপি চিন্তয়েতে শুদ্ধ মানুষঃ অসাধ্য রোগ যুক্তাংশ্চ মুচ্যতে রোগ সংকটা সর্বয়পরাধ মুক্তয়পি সুপরা আরাধ্য প্রমুচ্যতে। মহাপ্রভুর আবির্ভাব দিবসে অর্থাৎ আগামী শুক্রবারে যারা মহাপ্রভু সহস্র নাম স্তোত্র পাঠ করিবেন, তাদের পুরানো পুরানো রোগ হইতে মুক্ত হইবেন, সমস্ত পাপ হইতে মুক্ত হইবেন, গ্রহদোষ হইতে মুক্ত হইবেন, সর্ব সংকট তিনার দূরে যাবে, সর্ব অপরাধ নাশ হইবে, সর্ব পাপ থেকে মুক্ত হয়ে দেখান্তে তিনি হরিধামে গমন করিবেন। শত জন্ম সহস্রেষু কৃত্বা পাপম শেষত চৈতন্য নাম মাত্রেণ মুচ্যতে পাতকি মহান। ভক্তি সহিত প্রেমের সহিত শুদ্ধ সদাচার ভাবে যারা উত্তর বা পূর্বমুখী হয়ে বসে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম জপ করবেন, কীর্তন করবেন, ওই গৌর পূর্ণিমা দিবসে, ওই দিন জপের দ্বারা লক্ষ লক্ষ জন্মের কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্ত হয়ে অনায়াসে আপনি হরিধামে যেতে পারবেন। কারণ ওই দিবসের প্রতিটা দ্রব্য সহস্র গুণ ফল দান করিয়া থাকেন। কলৌযোগ মহাগৌরে মহাপাতক তরুণর মহাপ্রভু মহামূর্তি কলি পাপ বিভঞ্জন। এই কলিযুগের মানুষকে মহাপাপী দেখে, ঘোর পাপী দেখে ভগবান সদয় হয়ে আসলেন কলিহত জীবকে হরিনাম প্রেম দিয়ে উদ্ধার করার জন্য। তিনি এসে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে প্রকট হয়েছিলেন। এই বিষয়ে শাস্ত্রে আরো কিছু বলেছেন।
কোন এক সময়ে রঘুনাথ দাস গোস্বামী পাদ শ্রী রূপ গোস্বামী পাদকে বললেন, কলিযুগের মানুষ নিজেকে বড় বুদ্ধিমান মনে করে, কিন্তু বাস্তবে যারা মহাপ্রভুকে মানে না তারা মহামূর্খ। তাদের এই মূর্খতাবশত অন্যান্য মহাপুরুষ সিদ্ধ পুরুষকে ভগবান বলে মানতেছে, আর যিনি প্রকৃত ভগবান তাকে মহাপুরুষ বলেও মানে না, সিদ্ধ পুরুষ বলেও মানে না, কিছুই করে না। শ্রীরূপ গোস্বামী পাদ বললেন, শুনো হে হরিদাস, শুনো হে রঘুনাথ দাস গোস্বামী, বেদব্যাসজি এই কথা বলে গিয়েছেন, কলিযুগের মানুষটা এরকমই হবে। শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম সূত্রেতে মহাপ্রভুর কথাও ইঙ্গিত পাওয়া যায়। বিষ্ণু সহস্রনাম সূত্রের 97 নম্বর শ্লোকেতে লেখা আছে, চতুর্মূর্তি চতুর্বাহু চতুর্বৈপ্য চতুর্গতিম চতুরাত্মা চতুর্ভাবশ্চ চতুর কোবিদ দে কপ্যাত। তাই এই যে চতুর্যুগ, এই যে চতুর্মূর্তি, আজকের কি বলছেন চতুর্যুগ তো আমরা জানি সত্যযুগ দাপর কলি, চতুর্মূর্তি বলে উপরত শ্লোকে চতুর্মূর্তি বলতে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথাই বলা হয়েছে। তিনি শুধু চতুর নয়, তিনি চতুরেরও শিরোমণি। তাই তিনি এত বছর লীলা করে গেলেন, কেউ তাকে ভগবান বলে জানতে পারল না। अस्मिन् श्लोके चतुर्मूर्ति श्री चैतन्य महाप्रभु, श्री चैतन्य नित्यानंद अद्वैत श्री गदाधर, कलो जीव हितारताय चतुर्मूर्ति बपुद्धर। বললেন যে বিষ্ণু সহস্রনাম সূত্রে যে চতুর্মূর্তি কথা বলা হয়েছিল, আর এই কলিযুগে এসে সেই চতুর্মূর্তি হলেন শ্রী গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত আর গদাধর। এরা কলিযুগের লোকের হিত সাধনের জন্য তারা এসেছেন, তাই চতুর্মূর্তি বপু ধরেছেন। গৌরাঙ্গ গোপিকা ভর্তা নিত্যানন্দ হলায়ুধ, অদ্বৈত ঈশ্বর শিব রাধা রূপা গদাধর। তাহলে গৌরাঙ্গ কে ছিলেন? গোপিকা ভর্তা অর্থাৎ যশোদানন্দন কৃষ্ণ। নিত্যানন্দ কে? বলে বলরাম। অদ্বৈত প্রভু কে ছিলেন? সদাশিব আর মহাবিষ্ণু। আর রাধারানী আসলেন গদাধর রূপে। ইতি চত্বারো ভাবশ্চ প্রকাশিত মহাপ্রভু, নমস্তে চি শচীপুত্র নমস্তে করুণাকর। তাই মহাপ্রভুর জয়ন্তী দিবসে মহাপ্রভুর সহস্রনাম স্তোত্র পাঠ করিবেন। ধর্ম অর্থ কাম মোক্ষমুষ্ট চতুর্বর্গ গতিপ্রদ, মহাপ্রভু বিনা কোবা মোক্ষদাতা কলো যুগে। তাই মহাপ্রভুর এই গৌর পূর্ণিমা ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটা তো আমাদের লাভ হবে, উপরন্ত আমরা প্রেম ভক্তি লাভ করিতে পারিব। কলো গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ প্রেমানন্দ ফলপ্রদ, রাধা ভাব নিজ ভাব প্রেম বৈপুণ্য লক্ষ্মণম। তাই মহাপ্রভু এই কলিযুগে এসেছেন রাধা রানীর ভাব কান্তি নিয়ে। তিনি মহাপ্রেম আমাদেরকে আস্বাদন করানোর জন্য এসেছেন। অতএব আমরা সবাই এই গৌর পূর্ণিমা পালন করিবেন। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরিবল। 540তম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী কি জয়। জয় শ্রী।